আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা নবম, দশম শ্রেণীতে আছো, বিশেষ করে দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসি ২৬ ব্যাচের মানুষজন, তাদের জন্য আজকে একটা সুন্দর টপিক নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমরা এই একাডেমিক জীবন চলাকালেই কিভাবে টেস্ট পেপার বা মেডিজিটাকে নিজেদের পড়াশোনার ভিতরে ইনকর্পোরেট করতে পারি। এখন সিম্পল একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই আমাদের জন্য ব্যাচের যে টেস্ট পেপারটা সেটা তো আসলে পাবলিশ হবেই হচ্ছে টেস্ট পরীক্ষার পরে, তাহলে এখন থেকে টেস্ট পেপার কোনটা? এক্স্যাক্টলি এখন থেকেই টেস্ট পেপার হচ্ছে তোমার সিনিয়রেরটা, মানে তোমার ইমিডিয়েট সিনিয়রের যে টেস্ট পেপারটা, মানে ১ বছর পুরনো যে টেস্ট পেপারটা সেটার কথা বলা হচ্ছে। এবং এটা কি জরুরি আসলে ভাই? অবশ্যই অনেক বেশি জরুরি। জানো, তোমার টেস্ট পরীক্ষার পরে শুধুমাত্র তোমার সিনিয়রদের যে কোশ্চিনটা যেটা ওখানে অ্যাড নাই সেটা যেন শুধু শুধু পড়ে নেওয়ার মাধ্যমে তুমি টোটালটা কমপ্লিট করে ফেলতে পারো, সেজন্য এটা অনেক জরুরি। ওকে, তো চলে আসো আমরা টেস্ট পেপারটাকে কিভাবে কমপ্লিট করে পড়বো। দেখো, আমরা যে রসায়নের ভিতরে বিক্রিয়া পড়ছি না, ঠিক সেই রকম ভাবে এখানে একটা সুন্দর ত্রিমুখী বিক্রিয়া দেওয়া আছে। কি সেটা? দেখো, থিওরি প্রথমে পড়তে হয়, তারপরে সেটার কোশ্চেন প্র্যাকটিস করতে হয়, তারপরে সেটার একটা এক্সাম দিতে হয়। এক্সাম দিয়ে তুমি কেমন এক্সাম দিলা সেখান থেকে পুনরায় তোমাকে জাম্প করতে হয় হচ্ছে থিওরিতে এসে। আবার ধরো এক্সাম তোমার জন্য কিছুটা ভালো হলো, কিছুটা খারাপ হলো, কেমন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে পুনরায় থিওরিতে আসতে হবে। এগেইন তুমি এখান থেকে আবার কোশ্চেন প্র্যাকটিসে যাবা, এগেইন এখান থেকে এক্সামে যাবা। এটা কখনো রিভার্সে ঘটতে পারে না, এটা এই এক এক ওয়ান ওয়ে, এই ওয়ান ওয়েতে এটাকে তোমাকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এবার আসো আসল কথার ভিতরে ঢুকি। আমরা যখন টোটাল একাডেমিকটা পড়াশোনা করতেছি তখন আমাদেরকে পুরো নোট করে থিওরিটা পড়ে ফেলতে হবে ফার্স্ট অফ অল, এটা সব প্রথম কাজ, ঠিক আছে? এবং পড়ার সময় তুমি যেই ক্লাসের যেরকমভাবেই পড়ো না কেন, মেক শিওর করবা যেন তোমার প্রপার নোটটা কমপ্লিট হয়, প্রপার নোট ডাউন করা হয় সেখানে। কারণ পরে যখন এগেন এগেন যখন আবার তোমার কোনো একটা পরীক্ষার সামনে তখন তুমি পড়াশোনা করবা, তখন কিন্তু তুমি আর শুধুমাত্র এই মানে বইয়ের থিওরি টিউরি পড়তে যাবে না, তুমি শুধুমাত্র তোমার নোটটা পড়বা, তুমি শুধুমাত্র তোমার নোটটা প্র্যাকটিস করবা। ওকে, এরপরে চলে আসো অনলি বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা শুধুমাত্র আগে আগে প্র্যাকটিস করব। এবং স্কুলেরগুলা যে দেখবা তোমার টেস্ট পেপারের ভিতরে বা মেডিজির ভিতরে স্কুলেরও অনেক কোয়েশ্চেন অ্যাড করা আছে, সেগুলো পরে, সেগুলো অনেক পরে। আগে শুধুমাত্র আমরা বোর্ড কোয়েশ্চেনগুলোকে ভালো মতন সলভ করবো, ভালো মতন সলভ করা ট্রাই করবো। ওকে, এখন তোমার বোর্ড কোয়েশ্চেন তুমি একটা চ্যাপ্টারে খুলে দেখো, অনেকগুলো আছে, যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতগুলো তুমি পারো তুমি অন্তত সলভ করো। মিনিমাম টার্গেট রাখবা 15টা, একটা একটা জাস্ট চ্যাপ্টারের উপরে মিনিমাম টার্গেট রাখবা 15টা। ওকে, এরপরে চলে আসো যে যে পার্টটার উপরে তুমি এক্সাম পড়ে ফেললা সেই পার্টটা থেকে সুন্দর মতন একটা এক্সাম কন্ডাক্ট করতে হবে, আইদার অনলাইন হতে পারে অথবা অফলাইন হতে পারে। এটা জরুরি রে ভাই, কারণ আমরা অনেক সময় থিওরি করার পরে কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলি, তারপরে থেমে যায়। সো তুমি যদি থেমে যাও তাহলে তুমি আসলে জানবাই না যে তোমার এটা কতটুকু কমপ্লিট হয়েছে, আসলে সম্পূর্ণ হয়েছে নাকি এর ভিতরে কিছু ঘাপলা আছে। সো এটা জানার জন্যই তোমার দরকার হচ্ছে এই এক্সামটা প্র্যাকটিস করা, ঠিক আছে? সো তুমি এই যে যেই ইন প্রসেসে ফ্লোটা চলতেছে, ঠিক এরকমই একটা ফ্লো দেখতে পাওয়া হচ্ছে যদি আমাদের অনলাইন অন স্টপ ক্লাস 10-এর জন্য যে একাডেমিক প্রোগ্রাম আছে সেটার ভিতরে যুক্ত হও। তাহলে ওইখানে তোমাকে কোনো একটা চ্যাপ্টারের, ধরো একটা চ্যাপ্টারের 10টা ক্লাস আছে, সেই 10টা ক্লাস প্রথমে হচ্ছে সম্পূর্ণ নোট ডাউন করে করানোর মতনভাবে করানো আছে, সব বইয়ে যা আছে সেটা সেটা কমপ্লিট করার পরে সেখানে সেটা টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাড করা আছে। সো টেস্ট পেপার সলভিং ক্লাস তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে নিয়ে যদি পড়তে পারো তাহলে তো খুব ভালো, বাট তোমার ওই বয়সটার ভিতরে আসলে খুবই জরুরি একটা জিনিস মনে হয় যে আচ্ছা কেউ আমাকে একটু গাইড করে দিক, কেউ আমাকে একটু বলে বলে দিক, বুঝিয়ে বুঝিয়ে দিক। তো সেটার জন্য তোমার কাছে উত্তম একটা সহায়ক হতে পারে ওই টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো। ওগুলো যদি তুমি ধীরে ধীরে একটার পর একটা কমপ্লিট করে ফেলো তাহলে আশা করি পরবর্তীতে তোমার ওই এক্সাম দিতে গিয়ে তোমার কোথাও আটকানো হবে না। তোমার নোটটা কমপ্লিট করার পরে টেস্ট পেপার সলভিং ক্লাস কমপ্লিট শেষ, এক্সাম দিয়ে ফেললে তোমার একটা টোটাল প্যাকেজ প্রিপারেশন হয়ে গেল ওখান থেকে, বুঝা গেছে? সো এখন আমরা চলে আসি ওই কথাটার ভিতরে যে ভাই আমি টেস্ট পেপারটা কেন এখনই করবো। দেখো, এরকমভাবে তুমি যদি তোমার ওই আগের সিনিয়রদের টেস্ট পেপার সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে পারো, সম্পূর্ণ কমপ্লিট সাপোজ করে ফেললা, তাহলে শুধুমাত্র তোমার একটা বছরের টেস্ট পেপারের কোয়েশ্চেন বাকি থাকলো, এবং সেটা তুমি করবা হচ্ছে তোমার টেস্ট পরীক্ষার পরে, ঠিক আছে? মানে তোমার টেস্ট পরীক্ষার পরে যখন নতুন টেস্ট পেপারটা আসবে তখন সেটা, তো সেটা তুমি কোনো একটা অফলাইন কোচিংয়ে ভর্তি হলো অথবা আমাদের এইচএসসি সাজেশন উইথ সলিউশনের ভিতরেই পেয়ে যাবা। সো ওটা নিয়ে চিন্তা নাই, ঠিক আছে? ওকে, এরপরে আসো আমি যেটা বলছিলাম, তুমি যদি ওই চিন্তা করে থাকো তাহলে তখন সেটা পড়বা, এবং তখন যে পড়বা হচ্ছে তুমি বাকি স্কুলের কোশ্চেনগুলোকেও তখন ইউটিলাইজ করবা। সো টেস্ট পেপার তুমি যখন থেকে পড়াশোনা করতেছো একাডেমিক, নোট করে পড়ো, নোট করে পড়ার পরে সুন্দর মতো টেস্ট পেপারটা সলভ করে ফেলো, সেটার সুন্দর মতো সাথে সাথে প্যারালালি এটাকে এটার সাথে যুক্ত করে দাও। খুবই ভালো হয় যদি ওইটাকে ওই দিনই ওই সাথে সাথে এক্সাম দিতে পারো। সো এক্সাম যদি ওইটাকে সাথে সাথে দিতে হয় তাহলে অনলাইনের উপরে কোনো অপশন নাই, কারণ তুমি সাথে সাথে এক্সাম অফলাইনে কোথাও দিতে পারবা না, ঠিক আছে? সো অনলাইনে তুমি আরামসে যে এক্সামটাও কমপ্লিট করে ফেলতে পারো। এই হচ্ছে তোমার ওভারঅল টোটাল একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি। এরকমভাবে যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিককে পড়তে থাকো তাহলে একটা তুমি সায়েন্সের সাবজেক্টের কথা বলো বা একটা নন সায়েন্সের সাবজেক্টের কথা বলো, কোনো জায়গার ভিতরে তোমার আটকানোর কোনো সুযোগ নেই। সো সাজেশন এতটুকুই থাকবে যে তুমি এই এসএসসির একাডেমিক কালেই আসতেছো, আমি মানলাম, স্টিল তুমি যে তোমার টেস্ট পেপারটা আছে সেটাকে তোমার পড়াশোনার ভিতরে ইনকর্পোরেট করে ফেলো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।